ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। পুজোর আগেই ডিএ 3 কিস্তিতে মিলবে ডিএ। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কি শুনানি কি কোর্টে যেমন শুনানি হচ্ছে তা সত্ত্বেও কি সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করতে চলেছে, পুরো বিস্তারিত জেনে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পুজোর আগেই ডিএ 3 কিস্তিতে মিলবে বকেয়া। রাজ্য সরকারি কর্মচারীদের বিরাট দুর্দান্ত খবর। এখানে বলা হয় যে চলতি বছর এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের বাড়ানো হয়েছে মহার্ঘ ভাতা। প্রথমে মে থেকে কিন্তু বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া ঘোষণা করলেও পরে কিন্তু এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের 4% কিন্তু ডিএ দেওয়া হচ্ছে এবং সরকারি কর্মী, পেনশনভোগী এবং শিক্ষক শিক্ষিকা সকলেই কিন্তু 1 মে থেকে বর্ধিত হারে ডিএ পাবেন বলে কিন্তু ঘোষণা করা হয়। এইদিকে কেন্দ্রীয় সরকার নির্বাচনের অপেক্ষা না করে কিন্তু আগেভাগে কর্মচারীদের ডিএ কিন্তু 4% ডিএ বাড়িয়ে দেয়, যার ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 50% হারে ডিএ পাচ্ছেন। এই আবহে কিন্তু রাজ্যের ফের ডিএ বৃদ্ধি পেতে চলেছে পুজোর আগেই। আসলে বেশ কয়েকদিন ধরেই কিন্তু বকেয়া ডিএর দাবিতে বিক্ষোভ দেখিয়ে আসছে রাজ্যের সরকারি কর্মচারীরা, কিন্তু বকেয়া ডিএ মেটানোর বিষয় নিয়ে কিন্তু রাজ্য সরকার কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না, যার ফলে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে ক্রমেই কিন্তু অসন্তোষ বাড়ছিল এবং কিন্তু সেই অসন্তোষ যাতে বড় আকারে না নেয় তার আগেই কিন্তু বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এবং খবর শুনেই কিন্তু কর্মীদের মুখে হাসি ফুটতে উঠেছে। অবশেষে বকেয়া ডিএ মিলতে চলেছে কর্মীদের। রাজ্যের অর্থ দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে যে 2024 সালে মার্চ মাস থেকে মহার্ঘ ভাতা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের এবং মোট 3 দফায় কিন্তু বকেয়া ডিএ দেওয়া হবে বলেও কিন্তু ঘোষণা করা হয়। কিন্তু ঘোষণা করা হলেও কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। দিনের পর দিন এই ব্যবস্থা নিয়ে মুখে কিন্তু কুলুপ এঁটে আসছে কিন্তু সরকার, যার ফলে সরকারি কর্মচারীরা সরব হয়েছেন। অবশেষে এবার তাদের দাবি মেনে সরকারের তরফ থেকে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করার জন্য পদক্ষেপ করা হলো। তবে পশ্চিমবঙ্গ নয়, এবার সেই বকেয়া ডিএ পেতে চলেছে মধ্যপ্রদেশ সরকারি কর্মচারীদের। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 3 কিস্তিতে 8 মাসের ডিএ কর্মীদের দাবি 2023 সালে জুলাই থেকে কিন্তু 2024 সালে ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত ডিএ তাদের অ্যাকাউন্টে এখনও আসেনি। এই বকেয়া ডিএ অবশ্যই এবারে মিটিয়ে দেওয়া হবে বলে কিন্তু জানিয়েছে সরকার। গত 23শে জুলাই এই নিয়ে কিন্তু সরকার চূড়ান্ত পদক্ষেপ করেছে। তবে মোট 3 কিস্তিতে এই টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে কিন্তু মনে করা হচ্ছে, জানা গিয়েছে রিপোর্টে। অর্থাৎ জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে 3 কিস্তিতে বকেয়া 8 মাসের ডিএ দেওয়া হবে মধ্যপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীদের। কিন্তু জানুয়ারি থেকে আরও কিন্তু 4% হারে ডিএ বৃদ্ধি হওয়ার কথা, কিন্তু সরকার সেটা নিয়ে কিন্তু কোনো ঘোষণা এখনও কিন্তু করেনি। তাই এবার সরকারের উপর এই বিষয়ে বিশেষ চাপ বাড়াতে চলেছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।